হাই রেশ, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা একটা মিস্টেরিয়াস জায়গায় যাচ্ছি। মানে মিস্টেরিয়াস বলতে গিয়ে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে আমরা বেসিক্যালি জলপাইগুড়িতে যারা থাকি বেশিরভাগ এটাই জানি যে বোদাগঞ্জে যে ত্রিশ্রোতা ভ্রামরী দেবীর মন্দির আছে সেখানেই মানে সতীর বা পাটা পড়েছিল, ওই জন্য ওটা সতীপীঠ, একটা শক্তিপীঠ। বাট দেন এটা নিয়ে এটা একটা কন্ট্রোভার্সি আছে যে হলদিবাড়ির ওখানে গর্ভেশ্বরী আর গর্তেশ্বরী নামের একটা দেবীর মন্দির আছে। অনেকে বলে যে ওখানে বাপা অ্যাকচুয়ালি পড়েছিল, তো আমরা ওখানে যাচ্ছি আজকে। ইভেন আমি একটু আগে ম্যাপে দেখলাম যে ফালাকাটার ওদিকেও একটা ত্রিশ্রোতা দেবীর মন্দির আছে, ওখানেও অনেকে বলে পড়েছিল বাপা। তো বাপাটা অ্যাকচুয়ালি কোথায় পড়েছিল এটা নিয়ে একটা দ্বিমত। হ্যাঁ ডাইসি সিচুয়েশন এটা একটা। মানে অনেকে বলে বোদাগঞ্জ, অনেকে বলে হলদিবাড়ি, অনেকে বলে ফালাকাটা। তো চলো গর্তেশ্বরী গর্ভেশ্বরীতেই যাই। আজকে অনেক দিন পরে জলপাইগুড়িতে এত সুন্দর রোদ উঠেছে, কি সুন্দর ওয়েদার। ওই জন্য আমরা কোথায় যাচ্ছি? হলদিবাড়ি। হলদিবাড়ি না, ওটা গর্তেশ্বরী গর্ভেশ্বরী মন্দির। আমরা যে বাঁদিকে রাস্তাটাতে যাবো, মেন রাস্তায় প্রচন্ড বাম। হ্যাঁ, এটা আমরা মণ্ডলঘাটের রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরে তোমাদেরকে আমি রাস্তা দেখাচ্ছি যেতে যেতে। চলো। কিন্তু কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে সব জায়গায় স্যাচুরেশন বাড়ানো। এগুলাই সিদ্ধ করে খায় না, মিষ্টি মিষ্টি সিদ্ধ। এটা সিদ্ধ করে খায় এটা কিসের জন্য? নাকি পপকর্ন? পাখি খাওয়ার না, এমনিতে ভুট্টার ছাতু হয়ে গেলে আর যেটা একটু কড়া যে থাকে পোড়া খায় সেগুলো একটু কড়া না। কাঁচা যদি থাকতো ও কাঁচাগুলা খাইতো না? হ্যাঁ, কাঁচাগুলো সিদ্ধ করে খায়। সিদ্ধ করে বা মিষ্টি 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 লাগে তো, হ্যাঁ। কাঁচাও খাওয়া যায়, কুইরে খাওয়া যায়। আর এগুলা পাইকে গেছে। এই এখন পাই গেছে। ওয়াও, কত সুন্দর কাঠগোলাপ। অনলি রিজন যেটার জন্য আমার বর্ষাকাল তাও একটু ভাল লাগে। এই যে গাইজ, এটা হলদিবাড়ি। এই যে নেতাজির মূর্তিটা, এখান থেকে আমরা যাচ্ছি এই দিকে, নাকি ওই দিক না এদিক? দাঁড়া একবার দেখিনি ম্যাপ, ঠিকই যাচ্ছি। এই যে হলদিবাড়ির যে মেইন মোড়টা, এই যে নেতাজি স্ট্যাচু, আমরা যাচ্ছি এই দিকে। একটা গলি গেল, ওটা যেতে হবে না, আমরা যাচ্ছি এই দিকে। এত অবধি আমরা সোজাই আসছি গাইস। এইটা মেন সাতকুড়া বাজার, ওখান থেকে আমাদের বাঁ দিকে আসতে লাগলো। এখন টাইম নাই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। যাওয়ার পথে আমি রাস্তাটা প্রপারলি দেখিয়ে দেবো। চলে এসছি আমরা। এটা বেসিক্যালি বাংলাদেশি অলমোস্ট। ত্রিশ্রোতা মহাপীঠ গর্ভেশ্বরী গর্তেশ্বরী, এখানে লেখা আছে ভারতীয় উপমহাদেশের প্রসিদ্ধ 51 শক্তিপীঠের অন্যতম ত্রিশ্রোতা মহাপীঠ। আমাদের ক্যাচাল হয়ে গেছে, তাই আমরা হাসবো না। ওই মন্দিরটা পিছনে। এটাও লেখা আছে উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ। তো এরা বেসিক্যালি ক্লেম করে যে বোদাগঞ্জের শক্তিপীঠটা শক্তিপীঠ না। এখানে প্রবেশ মূল্যও আছে 10 টাকা। পুজোর নিয়মাবলীগুলোও দেখিয়ে দিলাম। এই তোমাদের এটাকেই হচ্ছে সেই শক্তিপীঠ বলে। আর বোদাগঞ্জের যেটা, ওটা আসল না। বোদাগঞ্জে যেগুলা মূর্তি দেখবা, হ্যাঁ সবগুলো হচ্ছে তোমার হচ্ছে সিমেন্টের মূর্তি। আচ্ছা। সিমেন্টের, যখন তো এই সতীপীঠের ঘটনা তখন তো সিমেন্টের আবিষ্কার হয়নি। হ্যাঁ, তার মধ্যে যেটা পা দেখবা সেটা হচ্ছে সিমেন্টের, আর আমরা এখানে যেটা পা সেটা হচ্ছে প্রাকৃতিক শিলার। তুমি দেখো মন্দিরটা একটু ঘুরায় আমাদের। আসো না। এখানে যেমন ভ্রামরী দেবীর মূর্তি আছে, এটা কোষ্ঠী পাথরের মূর্তি। এটা কষ্টি পাথরের মূর্তি। আচ্ছা, এটা তো কত বছর পুরানো হবে? এটা যারা ওই রিসার্চ করে, হ্যাঁ, ওরা মানে যন্ত্রপাতি নিয়ে আসে অনেক কিছু। হ্যাঁ, ওরা বলছে প্রায় কম করে হলেও 3500 3000 বছরের। 3500 বছরের মূর্তি। বাপরে বাপ, ঢুকবো ভিতরে? হ্যাঁ, তো ওরা মানে এরা বলছে যে এটাই আসল। আচ্ছা, এটাও তো কষ্টি পাথরের। এটাও মানে একদম সেম বয়সেরও, একই টাইমে এগুলা সব। এই মন্দিরটা কবে বানানো হয়েছিল? এটা মন্দির হচ্ছে 2009, আগে ছোট মন্দির ছিল। আগে ছোট মন্দির ছিল, মূর্তিগুলা শুধু পুরানো। মূর্তিগুলো ছিলই, হ্যাঁ। আচ্ছা, ওই জায়গায় ওখানে আছে মায়ের চরণটা। ও
এটা হচ্ছে অঙ্গুলি দেখিনি, এটাতে আঙ্গুল নেই, আচ্ছা, আঙ্গুল ছাড়া। এটা হচ্ছে মায়ের চরণ, মানে যেটা সতীর অ্যাকচুয়াল বাপ। আলাদাই একটা এনার্জি। হ্যাঁ, একটা আলাদা ভাইব। এখানে ডেইলি কখন কখন পূজা হয়? এখানে সকাল 8টা থেকে শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত পূজা হয়, যখন যে আসে। যখন যে আসে ভোগ হয় 12টার দিকে। 12টার দিকে ভোগ হয়। আর ভিতরে ওই দিকটায় কি আছে? ওইটা কালী মন্দির, শিব মন্দির আছে, আবার 51টা যে পীঠ আছে, হ্যাঁ, 51টা পীঠেরই মূর্তি এখানে বসানো হয়েছে এবার নতুন করে। আচ্ছা, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গারই, হ্যাঁ যেখানে যেখানে পড়ছে, তিব্বত হ্যাঁ, সব জায়গারই এখানে সবকটা মন্দির মানে সবকটা মূর্তি এখানে আছে। 51টাই মূর্তি আছে। এখানে কালী মন্দির আছে, এদিকে শিব মন্দির আছে। ও আচ্ছা, ভাইকে না আসলে জানতেই পারতাম না। দেখলি তো এখন কেমন আমার সাথে যে ক্যাচাল করলি। এখানে 51টা মূর্তি আছে, এই যে 51টা নাম লেখা আছে এখানে, সবাই এদিকে এদিকে। সবকটা শক্তিপীঠের মূর্তি। বাপরে বাপ, এটা হচ্ছে যুগদ্দা, দক্ষিণ চরণের অঙ্গুষ্ঠ। তারপর একটা ললিতা, পীঠ নাম প্রয়াগ, এটা প্রয়াগরাজের। ওখানে সব, এই যে করাচি পাকিস্তানের, এটা পীঠস্থানের। এটা শর্কর, মহিষ মর্দিনী। তারপর একটা গুহস্বরী, ওখানে সমস্ত লিস্ট দেওয়া আছে। কাল মাধব, বিভাগ, এই যে এটা বর্ধমানের বৃন্দাবন, উজ্জয়িনী, কামাখ্যা। উজ্জয়িনী। এটা কামাখ্যা মা, বিরাট। আমাদের মোটামুটি সব পীঠ দর্শন হয়ে যাচ্ছে। কেমন লাগছে না একটা, মানে একটা এনার্জি, গরম। কিছু বল এবার। এখন এখানে তো যারা আছে তারা এটাই ক্লেম করে যে এটাই অ্যাকচুয়াল, মানে সতীর বাপা যেখানে পড়েছিল সেই স্থান। দেখালো আমাদেরকে আর বললো যে এখানে রিসার্চার্সরা এসে বলেছে যে ওটা কত 3,500 বছর পুরনো। বাকি তো তোমরাই ডিসাইড করবে কোনটা কি। ভ্রামরী দেবীতেও কিন্তু একটা ভাইব হ্যাঁ, আছে। ভাইব আছে। ভ্রামরী দেবীতে গেলেও একটা পজিটিভিটি ফিল হয়, একটা ওরকম ফিল হয়। আমি জানি না এখন কোনটা কি, আমি জানি না। এই যে মন্দিরের উল্টো পাশে একটা পার্কও আছে, তো এখানে একটু দেখে আসি কি আছে ভেতরে। টিকিট নাকি কত টাকা? দুটো। হ্যাঁ, হ্যাঁ, 2 টাকা। না সুন্দর জায়গাটা বেশ। বৃষ্টি নামে না, এই দেখো গাইস পুকুরটা কত সুন্দর। দিনের বেলা আসলে ভালো লাগতো। এতটা বাইরে যে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা রেস না বললে আমরা জানতাম না। দেখলি, এই জন্যই আমার সাথে ক্যাচাল করলো আসার না আসার কারণ জন্য। আমি ভাবছি এটা বর্ডার এরিয়া, রাত্রিবেলা আসাটা সেফ হবে কিনা। কিন্তু এখানে ওরকম কোনো এনভায়রনমেন্টই না। হ্যাঁ, আমরা একটা বাজে একটা ভ্রান্ত ধারণায় ছিলাম, যেটা এখানে এসে একবারে কাটে গেছে। দেখলি, এখানে লোকজনও ভালো, কথাবার্তা বললো, পুরোহিতটাও ভালো। তার মধ্যে সবাই আমাদের চেনে, যেটা সব থেকে বড় কথা। সবাই আমাদের বললো তুমি রেস না, এই না ওই না, তো সবাই খুব ভালো করে কথা বললো। ওরকম কোনো ব্যাপারই না যে সেফ না। এই গোটা ম্যাপে দেখাইলে আমি দেখাই দিতে পারবো যে বাংলাদেশ বর্ডার কতটা কাছে। তাহলে ইন্ডিয়া একদম কিন্তু বর্ডার। ওখানে লেখা কমা দিয়ে, মানে সাতকুড়া কমা বাংলাদেশ লেখা, নট ইন্ডিয়া। দেখ ম্যাপে তাই লেখা, একদম বর্ডার। হ্যাঁ, এই যে এই জায়গাটা আছে আর ওটাই বাংলাদেশ, মানে ইটস অলমোস্ট বাংলাদেশ, অলমোস্ট দেয়ার। তো ওটাই। তবে হ্যাঁ, আমরা যদি পারি তাহলে নেক্সট ইয়ার ইয়ের টাইমে আসবো,
বাসন্তী পূজার টাইমে, কি বল? হ্যাঁ নেক্সট ইয়ার বাসন্তী পূজার টাইমে আসবো। হ্যাঁ, কিন্তু এই পিসটা পাওয়া যাবে না তখন, তখন হ্যাঁ, আলাদা but রকম মেলা ভাইব থাকবে। দেখতে, হ্যাঁ পুজোর জন্য যজ্ঞ হবে, পূজা হবে। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করলাম দুর্গাপূজার টাইমে হয় কিনা, কেন কি দুর্গাপূজার টাইম কিন্তু মানে আমাদের ফ্যামিলিতে অনেকেই প্রেফার করে যে একবার বোদাগঞ্জে গিয়ে পুজো দিয়ে আসা, বাট এখানে আমরা সাধারণত আসি না। ডিস্টেন্স তো মোটামুটি একই, কি এটা একটু বেশি হবে, অনেক বেশি, কোনো একই না ডিসটেন্স। মানে ওই আর কি। তুইও তো এরকম হয়ে যাচ্ছিস। আরে ওই আর কি, ওইটা যেতে ধর আধ ঘন্টা ডবল লাগে, ডবল ইসে। ওইটা হ্যাঁ ওরকমই, বাট দেন অতটাও দূর না না আমাদের বাড়ির থেকে, জলপাইগুড়ি থেকে। যাই হোক, বৃষ্টি নামবে রে, চ তাড়াতাড়ি চ। আমি আরেকবার দেখিয়ে দিই, এইটা বেসিক্যালি সাতপুরা বাজার, আর সাতপুরা বাজার থেকে আমরা এই দিকে গেলে হলদিবাড়ি, অ্যান্ড এই রাস্তায় গেলে ওই মন্দিরটা। হলদিবাড়ি থেকে আসলে বাদিক। হ্যাঁ, হলদিবাড়ি থেকে আসলে তোমাদের বাঁ দিকে যেতে হবে। এই যে গাইস, এই দেখো এটা বাংলাদেশ বর্ডার, বর্ডার থেকে আমরা এবার এতটুকু দূরে চলে এসছি আমরা আবার হলদিবাড়িতে, রক এন্ড রোলে। আর জিষ্ণু খাচ্ছে রোল। কেমন চিকেন রোল কেমন? ভালো বললেই খায় নেবে। অনেক বড় ভাই রোলটা, এক হাত রোল। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি।